আমি প্রতিদিন প্রতিটি সময় একটু আড়াল খুঁজি, তোমায় একটু বুকে জড়িয়ে নেব বলে। মায়ের চোখের আড়ালে, বাবার শাসনের আড়ালে, মধ্যবিত্ত 51বর্তী পরিবারের দিন যাপনের একটু আড়ালে, দরজার পাশে, আলনার এক পাশে, ছাদের নয়নতারার টবের একটু দূরে, সন্ধ্যায় তোমায় আদর ছুঁয়ে যেই বাতাস ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, ওর পিঠ দিয়ে আমি তোমায় অবধি চলে যাই। চুপড়ি ভরা সবজি নিয়ে কাটতে বসো তুমি, আমি ঠিক পেছনে গিয়ে তোমায় একবার জড়িয়ে ধরার অজুহাত খুঁজি। দূরে একটা ছোট্ট মাকড়সার ছায়া দেখিয়ে তোমায় ভয় দেখাই। আমি জানি এই অজুহাতে তুমি আমার বুকে এসেই আড়াল হবে। তোমরা সবাই আমার এই ভাবটাকে আদিক্ষেতা বলতেই পারো, তবে আমি ওকে এমনিভাবেই ভালোবাসি। আগেও বেসেছিলাম, বাসব, এখনো বাসছি, পরবর্তীতেও ভালোবাসব। অদ্ভুত এক মায়া তোমার চোখে। গল্প করতে বসলে দিন পার হয়ে রাত হয়, রাত কেটে ভোরের আলো কপাল ছুঁয়ে যায়। আমি চেয়ে থাকলে তুমি শান্ত হয়ে মাথা নিচু করে বসে থাকো। আমার চাহিদা অল্প, তোমাকে বারবার করে দেখার সুখ চেপে বসেছে মনের ভেতর। ঘরের বাহির হলেই পথের দিকে চেয়ে বসে থাকি। এতটুকুই তো জীবন। তাই তো আমরা যত্ন করে সম্পর্কের কথা বলি, কথার অভাব জেনেও গল্পে সম্পর্কের কথা লিখে রাখি। আমরা সহজ মানুষ, সহজ করে সম্পর্কের কথা বলি, বিশ্বাস করি। তবুও সবটা ভালো হতে গিয়েও ভয় করে। দেশ আর দশে মিলে ভবিষ্যতের কথা বলি, আর আমি বর্তমানে বসে এখনো ভালো দিনের অপেক্ষা করি। হয়তো সবটা ঠিক হবে, অথবা হবে না, তবুও অপেক্ষা তো করতেই হয়। নিশ্চয়ই এই পৃথিবীর নিঃসঙ্গ রাতে চাঁদের দিকে চেয়ে রূপকথার গল্প মনে করি। গল্প বলার মানুষগুলো হারিয়ে গিয়েছে, শুধু আমি থেকে গিয়েছি ওদের স্মৃতি বহন করে। মাঝে মাঝে মনে হয় এতটা নিঃস্ব না হলেই ভালো হতো। আমরা এক হতে গিয়েও নিঃস্ব হয়েছি, আর আমাদের কোনো দেশ নেই, সমাজও নেই।